সুপ্রিয় দর্শক, মুভিং এর পক্ষ থেকে আমি ছোটন আপনাদেরকে হেমন্তের শেষবেলা জানাচ্ছি নিরন্তর শুভেচ্ছা। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাধীন গলিয়ারা ইউনিয়নের বলরামপুর গ্রামে কাজী আনোয়ার হোসেনের কৃষি মাঠে। এই মাঠে আসার পেছনে কারণ হচ্ছে আমরা সবাই জানি যে বৈশাখ মাসে অর্থাৎ এপ্রিল থেকে শুরু করে এপ্রিল, মে, জুন এই 3 মাস আমাদের বাংলাদেশের পুরো যেই ফলের বাজারটা থাকে সেটা পুরোপুরি রাঙ্গা থাকে, অর্থাৎ লাল রক্তাক্তের মতো অবস্থা থাকে, এবং সেটা হচ্ছে তরমুজের দ্বারা। কিন্তু এই তরমুজ যে 12 মাস ধরে হতে পারে, এই তরমুজ দিয়ে যে একটা মানুষের আর্থসামাজিক ব্যাপক উন্নয়ন সাধন হতে পারে, সেই জিনিসটাকে সরেজমিনে দেখবার জন্য আজকে মুভিংয়ে বাংলা ব্লগ টিম আমি এবং মাহফুজ নান্টু চলে এসেছি আনোয়ার হোসেনের গ্রামে। এখন আমরা দেখতে পাচ্ছেন আমার হাতের বাম দিকে এবং আমার হাতের ডান দিকে প্রচুর পরিমাণে তরমুজের চাষাবাদ হচ্ছে, এবং এই তরমুজটা হচ্ছে ব্ল্যাক সুইট 2। এবং এই তরমুজের ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যারা কৃষি কর্মকর্তা আছেন তারা সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন, এবং তারই ফলশ্রুতিতে 20 শতক জায়গার মধ্যে আনোয়ার হোসেন 20,000 টাকা বিনিয়োগ করে প্রায় 2 লক্ষ টাকা স্বপ্ন দেখছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এত স্বল্প বিনিয়োগে এত অধিক লাভ করা যায়। আপনার নাম কি? আমার নাম কাজী শাহ আলম। তো কতদিন ধরে তরমুজ চাষাবাদ করছেন? আমি তো আজকে গত একটা সিজন গেছে 2 মাস আগে আমি তরমুজ করছিলাম, আমি আর আমার ছোট ভাই আনোয়ার, কাজী আনোয়ার। আমরা প্রথম ইউটিউবেতে দেখছি আর কই ফেলে গেলে ফায়াম, তো আর কিশোরগঞ্জে একটা নলেজ পাইলাম। তো এখান থেকে যে আমরা বীজ আনলাম, বীজ আনার পরে দিয়া তো দেখলাম দেখিয়া তো এভাবে একটা জমিন লইলাম। জমিন লইয়া কতটুকু জমি এটা? জমিটা হইলো যে আমার 20 শতক। আচ্ছা, এখানে কয়টা গাছ লাগিয়েছেন? এখানে লাগাইছি আমি 800 গাছ। 800 গাছ লাগিয়েছেন। তো এবার ফলনের কি অবস্থা? ফলনের অবস্থা আমার প্রচুর, আমার করাইছে প্রচুর। তো এখন ওই লাস্টে দিয়ে একটা বৃষ্টি হয়েছে, বৃষ্টিটার কারণে আমার করা কিছু নষ্ট হয়ে গেছে, ফলন নষ্ট হয়ে গেছে একবারে। তো এখন যে সাইজ, এই সাইজ আর কতটুকু হবে? এই সাইজে আরো একটু বড় হইব, আরো প্রায় 10 দিন আছে আমার বেচা বিক্রির টাইম সময়। 1 তারিখ থেকে স্টার্ট করে। কি জাতের তরমুজ এটা? ব্ল্যাক বেটি। এটা কি 12 মাস হয়? হ্যাঁ, এটা 12 মাস। আচ্ছা, কেজি প্রতি কত টাকা করে বিক্রি করেন এখান থেকে? কেজি 100 টাকা করে। 100 টাকা। এটা এখান থেকে কোথায় কোথায় যায়? এখান থেকে এখন বিভিন্ন ডিস্ট্রিক্ট, আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক লইয়া যায়। যেমন দেশীয় ফল আমার, এটা আবার কীটনাশক মুক্ত, আমি ওই জৈব সার দিয়ে করছি। পুরো জৈব সার? হ্যাঁ, জৈব সার, কোনো কীটনাশক দিছি না। এই কতদিন পরে গাছ লাগানো, কতদিন পরে ফলন আসলো? এই গাছ লাগানোর 30 দিন পরে ফলন আসছে। কতদিন থাকবে গাছটা? গাছটা থাকবে 60 দিন। তার মানে একটা বীজ লাগানোর পরে যে গাছটা উঠে সেটা 60 দিনের মধ্যে ফল দিয়ে আবার মারা যায়? হ্যাঁ, মারা যাবে, আবার নতুন করে লাগাতে হবে। হ্যাঁ, আবার নতুন করে। বছরে কয়বার আপনারা লাগান এরকম? এরকম করে আমি 3 বার লাগাতে পারি। 3 বার লাগাতে পারবেন না? তো এই তরমুজের প্রধান শত্রু কি? পোকামাকড় আছে। তো পোকামাকড় আমরা ওই জৈব সার দেই, আবার ওই ছালি দেই। ছাই দেন? হ্যাঁ, ছাই দেই। এই যে ফাঁক করে যে এই কুটা কাটা দিয়া এই ছাই দিয়া আর আমরা পোক দৌড়াই দিই। আচ্ছা, আপনার এইখানে জমির পরিমাণ কত বললেন? 20 শতক। এই 20 শতক জমিতে তরমুজ করতে কত টাকা আপনার ব্যয় হবে?
তরমুজ করতে আমি তো এটা আগে সাংটা দিছি আগে প্রথম লাগাইছি যে জি। সেই সময় আমার 30-35 হাজার টাকা খরচ হয়েছিল। আচ্ছা তা আমি ওই স্যাংটার ভিতরে আবার ওই মাছাটার ভিতরে আমি আবার এই বীজ এনে লাগাইছি। মোটামুটি আমার কিছু সার গেছে, এখন বর্তমানে আমার 20,000 টাকা খরচ হবে। ও আচ্ছা, ওই একবার যেহেতু মাচা করেছেন আর হ্যাঁ। দ্বিতীয়বার মাচা করতে হয়নি। না, দ্বিতীয়বার আর মাছা করছি না। আচ্ছা, তাহলে যারা নতুন করে এই তরমুজটা চাষাবাদ শুরু করতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি? পরামর্শ কৃষি অফিসার আছে, সাইদাফা আছে কুমিল্লা ব্লকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উপসহকারী কৃষি কর্মকর্তা। এই সাইদাফা থেকে পরামর্শ লইব। আবার আমাদের এনো যদি কেউ আইয়া শিখতে চায়, জি। আমরা 12 মাস এই ফসলটা করি। আচ্ছা, আপনারা শিখতে চাইলে চায়। হাতে কলমে এখানে শেখাতে হ্যাঁ, পারবেন। এখান থেকে শিখে দিই। আচ্ছা, এই তরমুজটা স্বাদে কিরকম? স্বাদে প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি না? মিষ্টি যেমন কীটনাশক নাই এই কারণে মিষ্টি বেশি। আচ্ছা আচ্ছা, আর আমাদের মাটিটা হলো যে বালু মাটি। বালু মাটি? হ্যাঁ, বালু মাটি। আচ্ছা, তো আশা করছেন এই 20 শতক জায়গাতে হ্যাঁ, কত মন তরমুজ উৎপাদিত হবে? কত মন্দ এটা কইতে পারি না। প্রতিটা তরমুজ 3 কেজি 4 কেজি, নিচে আছে যে 2 কেজি 2.5 কেজি। তো এর বেশ বিক্রি করে এটা একটা হিসাব টান দেয় আমারই। তা আশা করি আল্লাহর রহমতে বেচা আমার প্রায় লাখ 2 টাকা আইব আচ্ছা, আমার যে ফলন হিসেবে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জানতে চাই যে একটা তরমুজ সর্বোচ্চ কত কেজি ওজনের হয়? এই সর্বোচ্চ 5 কেজি ওজনের হয়। 5 কেজি ওজনের হ্যাঁ। হয়। আর এই যে পুরা 12 মাসে যে তরমুজটা আপনারা করছেন, এই জাতের নাম হচ্ছে ব্ল্যাকবেরি। হ্যাঁ, ব্ল্যাকবেরি। এই ব্ল্যাকবেরি জাতের জন্য বাংলাদেশের যে সময়, এই হ্যাঁ। সময় কোন সময়টাতে তরমুজের ফলন সবচেয়ে বেশি হয়? তরমুজের ফলন আপনি বেশি এটা 12 মাস। না, এর মধ্যে 12 মাসের মধ্যে কোনটাতে, কোন সিজনটাতে আবার এটা বেশি সব হয়? সময় বেশি হয়। হ্যাঁ, এটা সব সময় বেশি হয়। সবসময় বেশি হ্যাঁ, হয়। সব সময় বেশি হয়। যেমন আমরা লাগাইছি আজকে 2 মাস হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, বিক্রি করছি, আবার এটার ভিতরে লাগাইছি, প্রচুর ফলন। আল্লাহর রহমতে কোনো আমরা টেনশন করি না। মানে চাহিদা আছে। হ্যাঁ, চাহিদা আছে। আর এটা বিক্রির জন্য অনেক জায়গা থেকে মানুষ ফোন করতেছে আমাদেরকে। আচ্ছা, এর হরে আবার কুমিল্লার সেনাবাহিনী ক্যান্টনমেন্ট হ্যাঁ থেকেও সেনাবাহিনী আইয়া লই যেতে আছে, বড় বড় মন্ত্রী এমপি আইয়া দেশীয় ফল কীটনাশক মুক্ত আইয়া নিজে আইয়া কাটিয়া তো ক্ষেতের থেকে নিয়ে যেতে আছে। আচ্ছা আচ্ছা, আমি আপনার চারা বিচিটা আনছি সংগ্রহ করে, সেরা বিচিটা এনে সেরা আপনার 12 ঘন্টা ভেজেছি। 12 ঘন্টা ভেজানোর পরে 12 ঘন্টা জাগ দিছি। জাগ দেওয়ার পরবর্তী আপনার বীজতলাতে চারা রোপণ করছি। রোপণ করার পরবর্তী আপনার মালচিং সিডে নিয়ে লাগাইছি। লাগানোর পরে 1 সপ্তাহ পরে যে আমি ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করছি। তারপরে এইভাবে যে সময় যেটা লাগতে আছে আমি এটা ব্যবহার করতে এসেছি। আর ওষুধের হারটা এমনকি কমে লাগতে আছে। আর এখন স্যার বয়স চলতেছে আমার 65 দিন চলতে আছে। আশা করি যে সপ্তাহ আনেকের মধ্যে আমার বিক্রি শুরু হবে। আর প্রায় আপনার 15-16 তারিখের মধ্যে আমার বিক্রি অলরেডি মোটামুটি শেষ হয়ে যেতে পারে। দর্শক, আমরা জানতে চেয়েছিলাম জনাব মোহাম্মদ আনোয়ার হোসেনের কাছে, যিনি এই চাষাবাদটার সাথে দীর্ঘদিন ধরে জড়িত এবং যিনি এই চাষাবাদের মধ্য দিয়ে নিজের আর্থসামাজিক উন্নয়ন সাধন করেছেন। এত ধরনের শাকসবজি থাকতে আপনি এই তরমুজটাকে কেন বেছে নিলেন? আমি তরমুজটা মূলত করছি আপনার অন্য ফসল তো অনেক টাইম লাগতে আছে। আর অন্য আমি যদি আপনার বা চাল কুমড়া লাউ লাগাইতে চাচ্ছিলাম, তাহলে এই সময়টা এক সময়ের মধ্যে আসতেছে। লাউটা বিক্রি হইতে আছে আমার 15 থেকে 20 টাকা। আমার এই তরমুজটা বিক্রি হবে কমপক্ষে নিচে ধরেন 1 থেকে 150 টাকা বিক্রি হবে। আচ্ছা, তাহলে আমার এটা লাভবান। তো আমি যদি হিসাব করতে চাই, আমি 10টা লাউ বিক্রি করলে যে টাকাটা আসবো আমার, তবে একটা তরমুজে আমার এর চেয়ে বেশি আসতে আছে। দর্শক, তিনি বলছেন যে স্বল্প সময়ের মধ্যে অধিক লাভবান হওয়ার জন্য এটা খুবই একটা ভালো ফসল এবং তিনি 20 শতক জায়গার উপর এটা করেছেন, যেটা আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি। তার ভাই, যিনি কিছুক্ষণ আগে এখানে কৃষিকাজ করছিলেন, এখন আমরা তার সাথে জানতে পারলাম যে খুবই অল্প সময়ের মধ্যে তিনি অধিক লাভবান হওয়ার আশায় তিনি এই কাজটুকুন করছেন। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম জনাব শাহিদা খাতুনের সাথে, যিনি উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কুমিল্লা সদর দক্ষিণে নিয়োজিত আছেন। তার সাথে কথা বলেছিলাম এই আনোয়ারের তরমুজ ক্ষেত নিয়ে। তো আনোয়ারের এই তরমুজ ক্ষেতের শুরুটা কিভাবে হলো? শুরুটা হয়েছে উনি আসলে আমিও বিভিন্ন সময় ইউটিউবে দেখতাম বিভিন্ন চ্যানেলে যে তরমুজ চাষাবাদের একটা খুবই ভালো একটা লাভজনক ফসল। তারপর আনোয়ার ভাইও এটাতে দেখা আমাকে একদিন বললো যে আপা আমি তরমুজ চাষ করতে চাই, কেমন হবে? তখন আমি বললাম যে এটা তো অনেক ভালো একটা লাভজনক ফসল, অল্প সময় আসে, আপনি করেন দেখেন কি হয়। এটা ছিল অফ সিজনে। আর উনি যে এই ভ্যারাইটিটা করছে এটা কিন্তু 12 মাসই হয়। এই ভ্যারাইটিটার নাম হচ্ছে ব্ল্যাক সুইট 2। ব্ল্যাক সুইট 2, জি জি, এটা 12 মাস চাষ করা যায়। এবং যখন উনি প্রথমবার করলো দেখা গেছে যে
60 থেকে 65 দিনের মধ্যে উনি হারভেস্ট করতে পারছে এবং ফলনও খুব ভালো হয়েছে। আচ্ছা তারপর এটাতে লাভবান হওয়ার পর উনি আবার দ্বিতীয়বার যখন বললো যে আপা এখন করা যায় কিনা, তখন আমি বললাম যে এটা তো করা যাবে, শীত আসতে আরো অনেক দেরি, আপনি করেন। আচ্ছা তারপরে দেখা গেছে যে উনি আমার পরামর্শে তখন আবার উদ্বুদ্ধ হয়ে। তাহলে এক বছরের মধ্যে এটা কয়বার লাগানো যায় গাছ? এটা তো হিসাব করলে আমরা যদি 3 মাস করেও সময় নেই তাহলে 4 কিস্তি করা যায়। হ্যাঁ 4 বার করা যায়। আচ্ছা এইরকম ভাবে কৃষকদেরকে, অন্য কৃষকদেরকে যারা এটা চাষাবাদ করতে চায় তাদের জন্য আপনাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কি আর কোনো পরিকল্পনা আছে? অবশ্যই আছে। যেমন আমাদের উপজেলা থেকে তো দেখা গেছে যে এইবার আমি নিজেই ব্যক্তিগত উদ্যোগে প্রায় 5,000 টাকার বীজ সিদ্দিক বাজার ঢাকা গুলিস্তান থেকে এনে বিভিন্ন কৃষকদের মাঝে বিতরণ করছি বিনামূল্যে, এবং অনেকেরই শুধুমাত্র বৃষ্টিটার কারণে, বৃষ্টিটা যদি না হইতো তাহলে ভালো ফলন পাইতো। তারপরে এখনও আবার নতুন করে অনেকে চাষাবাদ করতেছে। এবং দেখা গেছে কুমিল্লা কোটবাড়িতে এক লোক আমার কাছ থেকে 1 প্যাকেট বীজ নিয়ে খুব ভালো, এখন ওনাদের তরমুজের ওজন হয়েছে মনে হয় 250 গ্রাম আমার কাছে যেটা বললো। যেটা নতুন আসছে। হ্যাঁ নতুন। তাহলে আপনি বলতে চান যে যারা এইটা চাষাবাদ করতে চায় তাদের জন্য উজ্জ্বল সম্ভাবনা অপেক্ষা করছে। উজ্জ্বল সম্ভাবনা, কারণ এটা একটা লাভজনক ফসল এবং এটাতে চাহিদা ব্যাপক, পুষ্টির পরিমাণও বেশি, ভিটামিন আছে, দেখতে সুন্দর, আর এটা সবাই পছন্দ করে। তরমুজ ফলটা এমন একটা ফল যে খেতে খুবই সুস্বাদু, দেখতেও ভালো, আর এটা অল্প সময়ে আসে, 2 মাসে হারভেস্ট করা লাভবান। তো আমাদের মুভিং এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। তো আমার নাম মোহাম্মদ কামাল হোসেন, গ্রাম বলরামপুর। আমরা একই মাত্রে তরকারি ক্ষেত করি, আমি অন্য খেতি করি, লাউ ক্ষেত, ছুঁই ক্ষেত। আনোয়ারে তরমুজ খেতি করে অনেক লাভবান হয়েছে। আমি লাউ শশা করে আমি কিন্তু লস হয়েছে, আমার কিন্তু লাভ হয় নাই। আনোয়ার কিন্তু তরমুজ ক্ষেত করিয়া অনেক লাভবান হয়েছে, ঠিক আছে, কিন্তু আমিও লস খাইছি। আমি আবার তরমুজ খেতি করবো। স্বাদ কেমন? অসাধারণ, হ্যাঁ এক কথায় অসাধারণ। খুবই মিষ্টি। সাইদা আপা, স্বাদ কিরকম? খুবই মিষ্টি ভাই। হ্যাঁ নান্টু, অসাধারণ স্বাদ। এই গরমে চিনির চেয়ে মিষ্টি বেশি। হ্যাঁ আর রস দেখছেন ভাই, এই যে আনোয়ার ভাই আপনি খাবেন না? এত কষ্ট করে করছেন আপনি।